আসসালামু আলাইকুম। সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতিমূলক ক্লাস বাংলা ক্লাসে স্বাগতম। আমরা বাংলা বিষয় নিয়ে খুব বেশি লেকচার বাড়াবো না। আজকে লেকচার 1 এবং অল্প কয়েকটা লেকচারের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয় ক্যাপচার করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখা ভালো, আমরা যদি বাংলায় ভালো করতে চাই তাহলে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলায় ভালো করতে হলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে একটু দেখুন। শুরুর কাজটি হচ্ছে প্রশ্ন ব্যাংক সংগ্রহ করা। বিসিএস সবার আগে আমাদের কি করতে হবে, বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করতে হবে, যেখানে 10তম বিসিএস থেকে 46তম বিসিএস 10 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন এবং ব্যাখ্যা রয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এইসব বিষয়গুলোতে বিসিএস এর প্রশ্ন ব্যাংক থেকে অনেক রিপিট হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা বিসিএস এর প্রশ্ন ব্যাংক সংগ্রহ করবেন। এরপর ভার্সিটির প্রশ্ন ব্যাংক, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর সাথে সাথে গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করবেন, জিএসটির প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করবেন। শুধু সংগ্রহ করলেই চলবে না, একটু দেখতে হবে, পড়তে হবে। তাহলে আমাদের আইডিয়া আসবে যে পরীক্ষায় কোন প্যাটার্নে প্রশ্ন হতে পারে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক দিন ভর্তি পরীক্ষা নেয়নি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আগের যে প্রশ্নগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যখন পরীক্ষা হতো ওই প্রশ্নগুলো সংগ্রহ করতে পারেন। এরপর আসা যাক প্রথম পত্র প্রস্তুতিটা কেমন হবে। বাংলা প্রথম পত্রের জন্য আমাদের সাথে রাখতে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই এবং সহপাঠ। এটা কিভাবে পড়বো সেটা আমি একটু পরে বলে দেব, সাথে থাকুন। এরপর সংগ্রহ করতে হবে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই। এই বইটা টপিকস ওয়াইজ সুন্দর করে ধরে ধরে পড়ে ফেলতে হবে। আমরা একটু নমুনা প্রশ্ন বা বিগত সালের প্রশ্নগুলো দেখে নেই যে বাংলা থেকে কেমন প্রশ্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি, দেখেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। সবগুলা অপরিচিত গল্প থেকে আমি দিয়েছি। তো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 17-18 সেশনে এই সময় এসেছিল। তো এটার উত্তর হচ্ছে শম্ভুনাথের। তার মানে আমাদের সেই গল্পের নায়িকার বাবার নাম ছিল শম্ভুনাথ। তিনি এই মন্তব্যটা করেছিল যে ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। গেল। এরপর আরেকটি প্রশ্ন ঘ ইউনিটে 17-18 সেশনে এসেছিল। এটা আমরা লেখক পরিচিতি থেকে পাচ্ছি প্রশ্নটা, এবং লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং গল্প আমরা কিভাবে পড়বো এই ভিডিও শেষে আমি বলবো ইনশাল্লাহ। রক্তকরবী কোন ধরনের রচনা? এটা হচ্ছে নাটক, ঠিক আছে। এরপর আরেকটি প্রশ্ন এখানে আছে, অপরিচিতা গল্পে অনুপমের বন্ধু ছিল হরিশ থাকতো কোথায়? হরিশ কানপুরে থাকতো। আচ্ছা, তাহলে এভাবে প্রতিটা চ্যাপ্টার আমাদের পড়তে হবে এবং প্রতিটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হওয়ার চান্স থাকে। এখন আসুন বই কিভাবে পড়বো বলতে এখানে বাংলা প্রথম পত্র বইটা যেটা আছে, বাংলা প্রথম পত্র বই এবং সহপাঠ বইটা আমরা কিভাবে পড়বো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আসুন, গল্প কিংবা কবিতা পড়ার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা আমরা ফলো করব সেটা হচ্ছে আমাদের দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, মার্ক করে করে পড়তে হবে। কোন পার্টটা গুরুত্বপূর্ণ যেন পরীক্ষার আগে আরেকবার চোখ বুলিয়ে যেতে পারি। দেখুন, এই যে আমরা একটা গল্প সিলেক্ট করেছি অপরিচিতা, লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, লেখক পরিচিতি পড়ার ক্ষেত্রে আমরা এই যে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুর এত 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 কোথায় জন্মগ্রহণ করছে? জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে। তো আমরা সালগুলোও দেখবো, কিন্তু এখন যেহেতু সময় কম, সাল চাইলে স্কিপ করতে পারেন। এখানে পিতার নাম, মাতার নাম এগুলো একটু দেখলেন। তারপর খেয়াল করে দেখেন, মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, বয়স 16, গল্প হচ্ছে ভিখারিনী।
এর মাধ্যমে তার লেখালেখির আত্মপ্রকাশ হয়। আচ্ছা, এবং আরেকটি প্রশ্ন প্রায় আসে বিভিন্ন পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানির গল্প। তাহলে প্রথম গল্প হচ্ছে ভিখারিনীর গল্প এবং সর্বশেষ হচ্ছে মুসলমানির গল্প। এছাড়া আরো প্রশ্ন হতে পারে, যেমন তিনি যে উপন্যাসগুলো লিখছেন সেগুলো হচ্ছে চোখের বালি, গুড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। এই প্রশ্নটা খুব ঘুরিয়ে পেঁচিয়ে আসে। শেষের কবিতা কোন ধরনের রচনা? এটা একটা উপন্যাস, কবিতার নাম দেখে অনেকে ভাবতে পারে এটা কবিতা কিনা। আচ্ছা, এরপরে হলো আরো আছে, এই যে আমরা একটু আগে দেখলাম যে রক্ত করবী কোন ধরনের রচনা, এটা উপন্যাস ছিল, এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন এসেছিল। তো এরকম ভাবে আমাদের সুন্দর করে পড়ে ফেলতে হবে দাগিয়ে দাগিয়ে। আচ্ছা, এরপর আসি আমরা যে গল্পটাও রিডিং করব, যেহেতু সময় অল্প, চাইলে গল্পগুলো স্কিপ করে যেতে পারেন। পাঠ পরিচিতি বা পাঠ সংক্ষেপ সেটা পড়ার আগে আমাদের এই যে শব্দার্থ রয়েছে এবং ব্যাখ্যা দেওয়া আছে এগুলো একটু দেখতে হবে। যেমন এই যে এখানে একটা কথা আছে ফলগু, হ্যাঁ, এই যেখানে ব্যাখ্যা দেওয়া আছে নদীটির উপর অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত, এরকম শব্দের ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, এই যেমন আছে গন্ডুস, এক মুখ বা এক কুশ জল, অন্তপুর, অন্দরমহল, তারপরে গুড়গুড়ি, এইভাবে সুন্দর করে এগুলো পড়ে ফেলতে হবে, একেবারে ঠোঁটের আগায় রাখতে হবে। এরপর আসা যাক পাঠ পরিচিতি। এখানে পাঠ পরিচিতি থেকে আমাদের যেভাবে পড়তে হবে, অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। এখানে খেয়াল রাখতে হবে কোন পত্রিকায়? সবুজ পত্র, এবং সেটা কার সম্পাদনায়? প্রমোদ চৌধুরী। আমরা অনেক সময় এটাকে প্রথম চৌধুরী বলে ফেলি, তাই না? আমারও সেটা ছোটবেলায় হইতো। আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন, এই যে অপরিচিত গল্প সেটা শুরুতে গল্প সপ্তক এবং পরবর্তীতে গল্প গুচ্ছে তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়, এইগুলো একটু দেখতে হবে। মোটামুটি এই হচ্ছে বাংলা প্রথম পত্র। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সহপাঠ এবং বাংলা দ্বিতীয় পত্র কিভাবে পড়ব এবং ফাইনাল পরীক্ষার জন্য কিভাবে মডেল টেস্ট দিব বা ক্লাস টেস্টগুলো দেওয়ার চেষ্টা করব, সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য।